বাইরে থেকে দেখে কেমনে চিনবে? দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করতে ৮ সত্ত্বে ৪৯ প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এসব প্রতিষ্ঠানকে ২,৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২,৪০০ টন, আরেকটি প্রতিষ্ঠান ইলিশ রপ্তানি করবে ২০ টন। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের প্রধান নিয়ন্ত্রককে চিঠি দিয়ে এ তথ্য জানানো হয়। বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ইলিশ রপ্তানির অনুমতি পাওয়ার জন্য আবেদনের শেষ সময় ছিল সোমবার দুপুর ১২টা পর্যন্ত। নতুন ও পুরনো সব আবেদনপত্র এবং এর সঙ্গে সম্পর্কিত কাগজপত্র যাচাই বাছাই করে ইলিশ রপ্তানির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর বিপরীতে দেওয়া হয়েছে ৮টি শর্ত। তাতে বলা হয়েছে অনুমতির মেয়াদ কার্যকর থাকবে ১২ অক্টোবর পর্যন্ত। ইলিশ রপ্তানির বাকি শর্তগুলো হচ্ছে বিদ্যমান রপ্তানি নীতির বিধিবিধান মানা, শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে ইলিশের কায়িক পরীক্ষা করানো এবং প্রতিটি চালান কনসাইনমেন্ট শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করা। এছাড়া অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি না করা, অনুমতি কোনোভাবেই হস্তান্তর না করা এবং অনুমোদিত রপ্তানিকারক ছাড়া সাব কন্ট্রাক্ট রপ্তানি না করার শর্তও থাকছে। অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো আরিফ সি ফুডস, যারা এন্টারপ্রাইজ, সততা ফিশ ফিড, এসআর এন্টারপ্রাইজ, নাহিয়ান এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, রূপালী সি ফুডস, লাকি এন্টারপ্রাইজ, টাইগার ট্রেডিং, রিপা এন্টারপ্রাইজ, জেবিএস ফুড প্রোডাক্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মাশফি অ্যান্ড ব্রাদার্স, মাহিমা এন্টারপ্রাইজ, বৃষ্টি এন্টারপ্রাইজ, ভাই ভাই এন্টারপ্রাইজ ও লোকোজো ফ্যাশন। এসব প্রতিষ্ঠানের মধ্যে লোকোজো ফ্যাশন ২০ টন, বাকি সবকটি প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে। শাহরিয়ার তাওসিফ, দৈনিক সমাচার, ঢাকা।